খেলা তো সবেমাত্র শুরু হচ্ছে। আগামীতে হয়তোবা আপনারা দেখতে পাবেন যে সবাই খুশিতে, খুশিতে ইউটিউব চ্যানেল খুলছে। কি কারণে? সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পাবেন। বর্তমানে একটি চ্যানেল মনিটাইজেশন করতে কি লাগতেছে? ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম। ১,০০০ সাবস্ক্রাইবার অথবা 10 মিলিয়ন শর্টসের ভিউজ। ঠিক আছে? এইটা যদি আমরা পূরণ করতে পারি, তাহলে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারি। এমনও সময় আপনারা হয়তো সম্ভবত দেখতে পারেন সামনে যে খুশিতে, খুশিতে সবাই চ্যানেল খুলতেছে। মানে চ্যানেল খুললেই মনিটাইজেশন এরকম একটা ব্যাপারও আসতে পারে। চলুন আমরা বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ শুনবেন। তার আগে কেউ মন্তব্য করবেন না। কেন আমি এই বিষয়টা তুলে ধরলাম আপনাদের মাঝে। দেখুন ২ টা প্ল্যাটফর্মের কথা বলি আপনাদের মাঝে। এক হচ্ছে ইউটিউব একটা প্ল্যাটফর্ম, ২ হচ্ছে ফেসবুক একটা প্ল্যাটফর্ম। ২ টা প্ল্যাটফর্ম কিন্তু একে অপরের কম্পিটিটর। ঠিক আছে? বিষয়টা মাথায় রাখবেন। দেখুন ইউটিউব যখন ইউটিউবে ভিডিও প্ল্যাটফর্ম মনিটাইজেশন দিয়ে ইনকাম করা শুরু করা ছিল মানে চালু করেছিল তখন কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল এই ইউটিউবের ভিতরে। তারপরে ফেসবুকে কিন্তু তাদের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নিয়ে আসলো। তারপর কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ফেসবুকে চলে গেল। ঠিক আছে? ঠিক এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে ইউটিউবের চাইতে মানুষ ফেসবুকে বেশি ঝুঁকে পড়তেছে। কেন ঝুঁকে পড়তেছে? যে ফেসবুকে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা সহজ করতেছে এবং ফেসবুকে মানে সহজেই ভিউজ পাওয়া যায়, সহজেই সব কিছু পাওয়া যায়। যার কারণে ফেসবুকের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়াটা রয়েছে সেটাও সহজ। যার কারণে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই কিন্তু ফেসবুকে চলে যাচ্ছে। ইউটিউবে কিন্তু আগের মতো যে ইউটিউবটাকে নিয়ে যে অতটা খুশি বা মাতামাতি ওরকম কিন্তু আগে ছিল। বর্তমানে ডে বাই ডে কিন্তু ইউটিউবের একটু হলেও কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা কিন্তু কমছে। ঠিক আছে? আর একটা জিনিস লক্ষ্য করুন যখন মনে করেন যে ইউটিউব শর্টস আনলো, ফেসবুক নিয়ে আসলো রিলস, ইউটিউব নিয়ে আসলো শর্টস, ঠিক আছে? তারপরে ফেসবুক রিলসে কী করলো? যে ১ মিনিটের উপরের ভিডিও রিলসে আপলোড করা যায়। তখন ইউটিউব কী করলো? যে ১ মিনিটের উপরে মানে ৩ মিনিটের ভিডিও আপনি শর্টসে আপলোড করতে পারবেন। এই যে দেখুন মানে কনটেন্ট ক্রিয়েটর একটা ইউটিউব প্ল্যাটফর্ম তারা দেখতে পাচ্ছে যে ইউটিউব থেকে যেন কোনো কনটেন্ট ক্রিয়েটর বাইরে না যায় এবং কোনো ভিউয়ার যেন বাইরে না যায়। সব ক্ষেত্রে বিবেচনা করে কিন্তু ইউটিউব ধীরে, ধীরে কিন্তু তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারে। হ্যাঁ? আচ্ছা চলুন আরেকটা দেখাই যে আমাদের বর্তমানে ফেসবুকে যেরকম মনিটাইজেশনটা সহজ করে আনতেছে ধীরে, তো ইউটিউব কি চাইবে তার কনটেন্ট ক্রিয়েটররা এখান থেকে সরে ফেসবুকে বেশি ঝুঁকুক বা নতুন যারা কনটেন্ট ক্রিয়েটর আসবে তারা ইউটিউবের বদলে ফেসবুকে বেশি ঝুঁকুক তা চাইবে না। আগামীতে হয়তোবা আপনারা এটাও দেখতে পাবেন যে ফেসবুকে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা অনেকটাই আমাদের জন্য সহজ করে দিতে পারে। তখন গিয়ে দেখতে পাবেন যে অনেকেই খুশিতে, খুশিতে চ্যানেল খুলতেছে যে চ্যানেল খুলেই তারা ইনকাম করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।